ক্যাক পিএইচপি ভার্সন 3 টিউটোরিয়ালে সবাইকে আবার স্বাগতম। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছি ক্যাক পিএইচপি কী করে ইনস্টল করতে হয় এবং সেটাতে ডাটাবেস কীভাবে কানেক্ট করতে হয়। তো আজকে টিউটোরিয়াল যেটা সেটা হচ্ছে আমরা দেখাবো যে ক্যাক ব্যাক কীভাবে করতে হয়, অর্থাৎ যারা আপনারা লারাভেল বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করেন, আপনারা সম্ভবত এটাকে ক্রুড নামে চিনেন, তো সেই জিনিসটা কীভাবে করতে হয় আমরা এখানে দেখাবো। অর্থাৎ কনসোলে অটোমেটিক্যালি কোড জেনারেট কীভাবে করতে হয়। তো কোড জেনারেট করলে সাধারণত আমাদেরকে এমভিসি যেটা সেটা ক্রিয়েট করে দিবে, অর্থাৎ মডেল ভিউ কন্ট্রোলার। তো সেটা করার জন্য ফার্স্ট আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে প্রোডাক্টস এবং ডেটাবেজের নাম হচ্ছে আমাদের মাই ব্লগ, যেটা আমি অলরেডি কানেক্ট করেছি আমাদের প্রজেক্টের সাথে। এখানে দেখাচ্ছে যে কানেক্ট করা আছে ডেটাবেস। তো এখন আমার যে কাজ সেটা হচ্ছে এখানে যেটা প্রোডাক্ট যেটা আছে আমাদের, মানে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে, আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম হচ্ছে ক্যাকটুট, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। তো আমরা ক্যাক পিএইচপি 2 যারা ইউজ করতাম ভার্সন 2, তো আমরা যেটা করতাম সেটা হচ্ছে অ্যাপ ফোল্ডারে যেয়ে আমরা কনসোল দিয়ে কমান্ড দিতাম। আর এখানে ডিরেক্টরিটা জাস্ট একটু চেঞ্জ, সেটা হচ্ছে এখানে বিনের মধ্যে এসে আমাদের কনসোল ওপেন করতে হবে। তো ক্যাক পিএইচপি ভার্সন 2-তে আমাদের আরও অনেক কাজ করতে হতো, যেমন এনভায়রনমেন্ট ভেরিয়েবল যেটা আছে সেটা চেঞ্জ করতে হতো। আর এখানে ক্যাক পিএইচপি 3-তে এমন কিছুই করতে হবে না। আপনি যদি কম্পোজার দিয়ে ক্যাক পিএইচপি ইনস্টল করেন, আপনি জাস্ট এখানে বিনের মধ্যে এসে, আমি যদি শিফট কি চেপে ধরে আমি জাস্ট ওপেন কমান্ড উইন্ডো যেটা আছে সেটা আমরা যদি এখন রান করি, এখানে এসে আমি জাস্ট লিখবো হচ্ছে ক্যাক ব্যাক অল, যেটা হচ্ছে আমাদের টেবিলের নাম। তো আমাদের টেবিলের নাম হচ্ছে প্রোডাক্টস, PRODUCTS। এখন ইন্টার চাপলেই জাদুর মতো পুরো আপনাকে কোডটা জেনারেট করে দিবে। অলরেডি করে দিয়েছে, এখন আমরা সেটা টেস্ট করি যে আসলে করে দিল কিনা। আমি যদি এখানে এসে যদি লিখি আমাদের কন্ট্রোলারের নেম, তো কন্ট্রোলার নেম হচ্ছে আমাদের প্রোডাক্টস, মানে হচ্ছে টেবিল নেমের সাথে অনেকটা মিল। তো টেবিল নেম আমরা যখন ইন্টার চাপি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্ট টেবিলটা দেখাচ্ছে। এটার মধ্যে দুটো এন্ট্রি ছিল, যার কারণে এই দুটো এন্ট্রি এখানে দেখাচ্ছে, দুটো এন্ট্রি দেখাচ্ছে। তো আমাদের একই সাথে ভিউ, তারপর যেটা করেছে এডিট, ডিলিট এবং অ্যাড সব করে দিয়েছে। তো দেখলেন যে ক্যাক পিএইচপি 3-তে খুব সহজে কি করে আপনি খুব ইজিলি কোনো ক্যাক ব্যাক করবেন। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে যেটা হচ্ছে জাস্ট ক্যাকটুট/বিনের মধ্যে এসে জাস্ট কমান্ড উইন্ডো ওপেন করে জাস্ট আমি এখানে যেটা লিখেছি যে ক্যাক ব্যাক অল ইউজার্স অথবা ক্যাক ব্যাক অল প্রোডাক্টস টেবিলের নাম, এটা যে ইন্টার চাপলেই ওই টেবিলের এমবিসিটা আপনার ক্রিয়েট করে দেবে। তো এটার ফুল কমান্ডগুলো আপনারা ক্যাক পিএইচপি যে ব্লগ আছে অথবা ওদের যে সাইটটা আছে ওইটা থেকে দেখে নিতে পারেন। আমি জাস্ট দেখালাম যে আপনি সিম্পলি কি করে ক্যাকব্যাক রান করবেন বা ক্যাকব্যাক কি করে ক্যাক পিএইচপি 3-তে করবেন। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।